মনোযোগ দেন। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও উম্মত, আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত চলবে না। সাবধান সাবধান উম্মত, আমার ইবাদতের পরে মা বাবার সাথে উত্তম আচরণ করো। কার সাথে? কার সাথে? এখনকার ইয়াং জেনারেশন কই হুজুর মা বাবা টিয়া দেয় না, ট্যাবলেট খাইতাম পারি না, দরকার নাই। কেউ এখন তো আমরা মোবাইলের মধ্যে দেখি সন্তান মা বাবাকে জবাই করে ফেলতেছে, বাবা ট্যাবলেট খাওয়ার টাকা না পায়া। আমার নবীর শিক্ষা কি? আমার নবীর শিক্ষা কি? আমার নবীর শিক্ষা কি? নবী কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী যা নিয়ে আসছে তা তোমরা ধরো। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমাদের সংসারে শান্তি নাই। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আজকে আমাদের পরিবারের শান্তি নাই। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আজকে আমাদের সমাজে শান্তি নাই। আজকে কোরআন থেকে দূরে সরে গেছি, রাষ্ট্রে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন যদি আমাদের সব জায়গায় থাকতো তাহলে শান্তিও আমাদের থাকতো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত চলবে না। পাশাপাশি মা বাবার খেদমত করো। ঘোষণাটা কার? আরো জোরে বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ, গভীর রজনী। ও দুনিয়ার মুসলমান, মা বাবা যাদের ঘরে নাই তারা একটু মনোযোগ দিয়ে শুনেন, মা বাবা যাদের আছে তারাও মনোযোগ দেন। কি করা দরকার? কি করা দরকার? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম যায় প্রশ্ন করে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজি, ও মায়ার নবী, আমার সবচাইতে হক পাওয়ার যোগ্য কে? আমার সবচাইতে খেদমত পাওয়ার যোগ্য কে? নবীকে জিজ্ঞাসা করার পরে আমার নবী কয় এক নাম্বার কলা উম্মুকা। লোকটা আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ। কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। নবীজি, দ্বিতীয় নম্বরে আমার খেদমত পাওয়ার যোগ্য কে? আমার হক পাওয়ার যোগ্য কে? আল্লাহ নবী কয় কলা উম্মুকা। লোকটা আবার জিজ্ঞাসা করলেন কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, তৃতীয় নম্বরে আমার খেদমত পাওয়ার যোগ্য কে? আমার হক পাওয়ার যোগ্য কে? আল্লাহ নবী কয় কলা উম্মুকা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নবীজি তিনবার বলছে মায়ের কথা রে, তিনবার বলছে মায়ের কথা, তিনবার বলছে মায়ের কথা। মা জননী যার ঘরে নাই সে বুঝে মা কেমন জিনিস। ও জগতের মুসলমান যুবক ভাই রে, যারা এখনো মা বাবারে কষ্ট দাও, তোমার দুইটা কদমে ধরি রে ভাই। মা বাবা যদি রাগ হয় আল্লাহ রাগ হয়ে যায়, মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। জগতের মুসলমান, আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে উত্তম আচরণ করো। জগতের মানুষ, ও জগতের মানুষ, আমরা মা বাবার খেদমত তো করি না, আর মা বাবার স্ত্রীর সাথে কিছু গন্ডগোল হইলে আলাদা করে দেই। ঠিক নেই? দুনিয়ার মুসলমান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার হক পাওয়ার যোগ্য কে? আমার খেদমত পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী তিনবার বললেন কলা উম্মুকা। এবার যদি নবীরে জিজ্ঞাসা করে নবী গো, কেন আল্লাহ তাআলা তিনবার মায়ের সম্মান বাড়ায়া দিছে? কেন আল্লাহ তিনবার মায়ের সম্মান বাড়ায়া দিছে? কেন আপনি তিনবার মায়ের কথা বললেন? যুবক ভাই রে, এ যুবক ভাই কথা বলি। দুনিয়ার মুসলমান ইমানদার থাক, কথা কই আমি কইছি না, এখন সামনে কথা কইলে বাটারা এতক্ষণ লাগে, গরম করছে যে জায়গা, এখন আবার ঠান্ডা তাই বসে, কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহ বুঝতে কথাটা কইন না, অল্প একটু সময় কথা বলবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়বার কইছে মার কথা? জোরে কম। যে কয়নাতে বুঝা মা বাবার কষ্ট দেয় কয়বার কইছে? আরো জোরে বলেন। তিনবার নবী মায়ের কথা বলছেন। নবীরে যদি জিজ্ঞাসা করে নবী গো
ও মায়ার নবী, তিনবার আপনি কেন মায়ের কথা বললেন? আল্লাহ কেন তিনবার সম্মান বাড়াইয়া দিছে? আমার নবী কয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে, আল্লাহ তাআলা এই কষ্ট সহ্য করার কারণে সর্বপ্রথম মায়ের মর্যাদা বাড়াইয়া দিছে। নবী গো দ্বিতীয় নাম্বার কেন বলেছে? কয় দ্বিতীয় নাম্বার প্রসব বেদনা সহ্য করে মা দুনিয়ার মুখ দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তৃতীয় নম্বরে আল্লাহ কেন মার নাম্বার সম্মান বাড়াইয়া দিছে? আমার নবী কয় তৃতীয় নম্বরে বাড়ার কারণ হলো এই জমিনে তোমারে ভূমিষ্ঠ করার পরে মা জীবন যুদ্ধের মতো শুরু কইরা তোমারে তিলে 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 কইরা মানুষ বানাইছে। কথা কোন ঠিক কিনা? রে যুবক, মারে কেমন কষ্ট দিছ রে যুবক, আমরা মারে কেমন কষ্ট দিছি যদি মেসালটা একটু বুঝো, মেসালটা যদি একটু মনোযোগ দিয়ে শোনো বুঝবা। একজন যুবক রাত্রি বেলায় যায় আমার কাছে অনুরোধ জানাইলো, মা ও মা, আমি তোর কাছে দাবি মাপ চাই রে মা, আমার দুধের দাবি মাফ করে দে, আমি তোরে অনেক যন্ত্রণা দিয়েছি রে মা, আমার দাবিগুলা মাফ করে দে। মা রে মা, দাবি মাপ না নিয়ে কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। ও মা, আমার দাবিগুলা মাফ করে দে। এবার মা জননী কান্দার সন্তানকে বলে, সন্তান রে তুই কি পাগল হয়ে গেলি নাকি? যা আসছস আমি মায়ের দাবি মাপ নেওয়ার জন্য, এক ফোঁটা দুধের দাম দেয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এক ফোঁটা দুধের দাম দেয়া সম্ভব না রে বন্ধু। ওই মা কাছে কাছে যুবক দাবি মাপ নেওয়ার জন্য, দাবি মাপ নিতে যায় মা জননী বলে, সন্তান বুইজা বলতেছস না, না বুইজা বলতেছস? সন্তান বায়না করতেছে, বারবার বারবার মারে রিকোয়েস্ট করতেছে, মামার দাবিগুলা মাফ করে দে। অদুনিয়ার মুসলমান সন্তানের রিকোয়েস্ট না রাখতেন আর দেখতেছেন পারতেছেন না। মা জননী বলল, ঠিক আছে বাবা, আমি তোর দাবিগুলা মাফ করে দিব। এবার সন্তান মা জননীর বলে, মা কোন জিনিস পাইলে কোন জিনিস খাইলে তুমি আমার দাবিগুলা মাফ করে দিবা? এবার ওই যুবক যখন জিজ্ঞাসা করলো, মা জননী বলল, ঠিক আছে বাবা, আমার যদি তোর খাওয়াইতে মন চায় একটা কলা আনো। কি কি কতই দাম হইব? না হয় 10 টাকা ফিস হইব, না হয় 20 টাকা ফিস। মায় চাইলে এটা কি বড় কিছু? কথা কন না কামিয়া? দুনিয়ার মুসলমান ইমানদার, মা জননী সন্তানের কাছে একটা কলা চাইছে। কোন সন্তান দর দিয়ে কালুচো বাজারে চলে গেছে, কলাটা আনছে। কলাটা না মা জননীর কয়, মা কলা আনছি। মারে ও মা কলা আনছি। সন্তানের কাছে মা জননী এবার বলতেছে, সন্তান রে কলাটা আমি এখন খাবো না, একটা শর্ত আছে রে সন্তান, আমি তোর দাবিগুলা মাফ করে দিব রে সন্তান, একটা শর্ত আছে। কয় মা রে কি শর্ত? কয় কলাটা সারা রাত্র তোর বুকের উপরে লইয়া ঘুমাইবি। কোথায়? এই যুবক সারা রাত্রই তো মোবাইল টিপো, একটু মনোযোগ দিয়ে শোনে রে যুবক। এই যুবকটা বলতেছেন, মা জননী জানিয়ে দিচ্ছেন কলাটা বুকের উপরে লইয়া ঘুমাইবা। সন্তান মনে মনে চিন্তা করে, সারা রাত্রই তো মোবাইল টিপা কাটিয়ে দেই, যতক্ষণ মোবাইলে শ্বাস থাকে আমাদের যুবকরা ততক্ষণ পর্যন্ত মোবাইলে জ্বর উড়ায়। কথা শ্বাসটা শেষ হইলে কোন রকম মোবাইলে একটু জিরান্তি পায়। কি কথা কন না? এইটারে শ্বাস দিয়ে এবার একটু ঘুমায়, আবার শ্বাস পরিপূর্ণ হয়ে গেলে এমনিতে হে জাগনা পাওয়া যায়, শ্বাস পরিপূর্ণ হয়েছে আবার টিপতে হইব। কি কথা বলা? এ দুনিয়ার মুসলমান, ওই যুবকটা চিন্তা করলো কলাটা একটা রাত্র মাত্র বুকের উপরে রাখা কোনো ব্যাপার না। সন্তান ঘুমের ঘরে চলে গেল, কলাটা বুকের উপরে লইয়া ঘুম গেল। সন্তান রাত্রিবেলায় যখন কাইটায় শীতটাই রে বন্ধু, হঠাৎ করে কাইট হয়েছে আর কলাটা পিঠের নিচে পড়ে চ্যাপটা হইয়া গেছে। সকালবেলা ফজরের নামাজের পরে মা জননী আসছে, সন্তান রে কলাটা দাও। কয় মা কলাটা তো ঠিকই বুকের উপরে রাইখা ঘুমাইছি, কিন্তু রাত্রিবেলায় পিঠের নিচে পইরা চ্যাপটা হইয়া গেছে রে মা, কলাটা তো ভালো নাই। মা জননী 2 ফোঁটা চোখের পানি চাইরা এমন ভাবে কান্না শুরু করছে। কয় মা কান্না করো কেন? কয় বাবা রে তুই একটা রাত্র কলাটারে বুকের উপরে রাখতে পারলি না, এমন কত হাজার হাজার রাত্র চলে গেছে রে সন্তান, আমি মা নিজের চোখের ঘুম না দিয়া তোরে বুকের উপরে লইয়া ঘুমাইছি। এ বন্ধু, সন্তানকে মা জননী বোঝাচ্ছেন, সন্তান
তুই আমারে কেমন কষ্ট দিছস জানোস নি? যখন তোরে পেটে ধারণ করলাম, আজকে আমি যখন বাতের লোকমাটা মুখের মধ্যে দিব, সন্তান ভিতরে থাইকে তুই আমি নারের মধ্যে একটা লাথি মারছিলি। আমি মা ব্যথাটা সহ্য করতে পারি নাই, ব্যথাটা সহ্য করতে পারি নাই। জিহ্বার মধ্যে কামড় দিয়া 2 ফোঁটা চোখের পানি চাইরা বালিশটা চাপা দিয়া দইরা মালিকের কাছে বলছি, মালিক রে আমার ধৈর্য ধারণ দাও, আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আমার সন্তানটা অনেক দামি সন্তান, অনেক দামি সন্তান, অনেক দামি সন্তান। এ যুবক, যুবক রে, মা জননী কান্দে আর বলতেছে, বাবা 10 মাস 10 দিন তোরে পেটে ধারণ করলাম, বহুত দিন তুই এমন কষ্ট দিছস। শুধু তাই নয়, যখন প্রসব বেদনা সহ্য করে তোরে দুনিয়ার মুখ দেখাইলাম, জগতের মানুষগুলা খুশি, জগতের মানুষগুলা খুশি, তুইও কান্না করতেছিস। আমি যখন জ্ঞান ফিরলো, মা জননী জ্ঞান ফিরছে, সন্তান পাশে দাঁড়া রয়েছে, সকলের কাছে রিকোয়েস্ট করলো, আমার সন্তান কই, আমার 7 রাজার ধন কই? সন্তান তোরে কোলে পাইয়া 10 মাস 10 দিনের ব্যথার কথা আমি মা ভুলে গেছি। আল্লাহু আকবার। 10 মাস 10 দিনের ব্যথার কথা ভুলে গেছি। এ সন্তান, আজকে আসছস দাবি মাপ নেওয়ার জন্য। সন্তান রে, তোরে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইলাম। ও সন্তান, তারপরে আমি মার জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে। সন্তান, তুমি ছিলা কাদা মাটির মতো। আমাদের দেশে দেখবেন দাদি নানিরা সন্তান হইলে দেখবেন বিড়া বানায়া দেয়, বানায় না? কিল্লিকা বানায়, মাথাটা যেন গোলগাল হয়, এটা নরম থাকে, যেমনি থাকবে এটা এমনি বিয়া হয়। কথা বল না কামিয়া? দাদি এবং নানিরা অনেক সময় দেখবেন বিড়া বানায় মাথাটারে সোজা করে। আমি আর আপনি কাদা মাটির মতো নরম ছিলাম, কাদা মাটির মতো নরম ছিলাম। আস্তে 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 নাকটারে টিপছে, কানটারে টানছে, কোনটা কেমন সুন্দর হওয়া দরকার, মা জননী ওইভাবে তোমারে সাজায়া আস্তে ধীরে বড় করছে। আরে জগতের মানুষ, জগতের মানুষ রে, আমার মা জননী, আমার মা জননী সন্তান এবার বলতেছে, মারে ও মা, তোমার কাছে রিকোয়েস্ট রে মা, আমার দাবি মাফ করে দাও। কয় সন্তান, মা জননী কয় সন্তান আরো কাজ আছে, কথা শুন, আরো কথা আছে। কয় মা কি কথা? এবার মা জননী বলে, তোরে যখন আমি ডান কাতে শোয়াইলাম প্রস্রাব করে দিলি, বাম কাতে শোয়াইলাম প্রস্রাব করে দিলি, আমি সারা রাত্র তুই প্রস্রাব করে দিলি, দুধ খাস আর প্রস্রাব করস। সন্তান, রাত্রে যখন 3টা বাজে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আর শুকনো জায়গা নাই। কি করব, কি করব, কি করব, টেনশনে পড়ে গেলাম। সন্তান, আমি মা ভিজা জায়গার মধ্যে চলে গেলাম, তোরা আমি মায়ের পিঠের নিচে শুকনো জায়গাটার মধ্যে রাখলাম। এরে সন্তান, ভালো হয়ে যাও রে সন্তান। অনেক সন্তান আছে মার গায়ে হাত দেয়, আসেনিও? অনেক সন্তান আছে মার গায়ে হাত দেয়। তুই মারে ডাক না দেস, সেইটা তোর ব্যক্তিগত ব্যাপার, মারে খাবার না দেস, সেইটা তোর ব্যাপার, কিন্তু সন্তান মারে কোনোদিন ভুল বুঝা আঘাত দিস না। স্ত্রীর কথা শুন না মারে আঘাত দিস না। এই দুনিয়াও হারাইবি, আখিরাতও হারাইবি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আপনি দেখেন না, অনেকে দেখবেন মারে ভাঙ্গা করে রাখা স্ত্রী নিয়ে 10 তলার মধ্যে থাকে। জিজ্ঞাসা করে দেখেন শান্তি কেমন আছেন, শান্তিতে কেমন আছেন? মার তো খোঁজ খবর লন না, মার ফান কিনে দেন না, মার বাজার সদায় করে দেন না, মারে কাপড় কিনে দেন না, মার ফান কিনে দেন না। কেমন আছেন ভাই? ওইগুলো অশান্তিতেই আছে। মারে কষ্ট দিয়ে, বাবারে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে চান? হ্যাঁ, এ আশা বৃথা, কোনো লাভ নেই। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ। অনেক বাবা সন্তানের ভয়ে কথা বলতে পারে না, অনেক মা সন্তানের ভয়ে কথা বলতে পারে না। কথা বললেই সন্তান মারে। আসেনি বাবা? কথা বলেন। এ দুনিয়ার মুসলমান, আমার আপনার নবীরে জিজ্ঞাসা করা হলো, আইগুল আমালু আহাব্বু ইলাল্লাহ নবীজি, ও মায়ার নবী, আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল কি? আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল কি? আল্লাহ নবী জানিয়ে দেয়, as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। নবী গো, ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দ্বিতীয় নম্বরে কি? আল্লাহ নবী কয়, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা পছন্দ করে কে? এ দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দেন।
যুবকটার এবার মা জননী বলতেছে, বাবা রে তুই আমার শুকনা জায়গাটার মধ্যে প্রস্রাব করে দিলি, রাত্র বাকি আছে আর 1 ঘন্টা। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি মা মনে মনে নিয়ত করলাম আমি আর চোখের ঘুম দেব না। বলে মা কেন ঘুমাস নাই? বলে তোরে পীরের জায়গা, তোরে বিশ্রাম ভিজা জায়গা থেকে তোরে শুকনো জায়গার মধ্যে রাখছি। শুকনা জায়গাটা হইল আমি মায়ের বুকে। কয় মা তুমি ঘুমাও না? কয় না না ঘুমাই না। আজকে তোর মতো যদি আমিও তোরে ওই দিন বুকে লইয়া ঘুমাইয়া যাইতাম, আমার পিঠের নিচে বইরা তুইও সেপটা হইয়া যাইতি। আজকে একটা রাত্র মাত্র কলাটারে পিঠের নিচে রাখতে পারলি না রে যুবক। আমি মাও তো তোরে বুকের উপরে লইয়া ঘুমাইছি, একটা রাতের জন্য তোরে পিঠের নিচে পালাই না। এই মারে কষ্ট দেন। আয় নবী আমার জানায় দেয়, রিদা রাব্বি ফি রিদা আল ওয়ালিদ ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতারও সন্তুষ্টি আল্লাহরও সন্তুষ্টি। এরে কালচু গ্রামের ভাই বাবারা গভীর মনোযোগ দেন। আমার নবী আল্লাহ তাআলা, আমার নবী জানিয়ে দেয় আল্লাহরে আমরা খুশি করতে চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? নামাজ পড়লে আল্লাহ খুশি না? হজ করলে আল্লাহ খুশি না? যাকাত দিলে আল্লাহ খুশি না? সিস্টেম বাই সিস্টেম আপনি যাইতে হবে। পীর সাহেবের দরবারে যায় আপনি যদি সারাদিন তিনার পায়ের উপরে পইরা থাকেন, আল্লাহ খুশি না। ভাই আগে নিজের ঘর খুশি কর, আগে নিজের ঘর খুশি কর, আগে মা বাবারে খুশি কর, তারপরে পীর সাহেবের কাছে যায়, তারপরে পীর সাহেবের কাছে যায়, তারপরে বন্ধু বান্ধবের কাছে যায়। আগে তোর মা বাবারে খুশি কর। মা বাবার খুশি দরকার আছে, একটু জোরে কর না, আরো জোরে কর না। জগতের মুসলমান রে, রিদা রাব্বি ফি রিদা আল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। জগতের মুসলমান একজন আলেম দীর্ঘদিন মায়ের খেদমত করে। ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মনোযোগ আসেনি? চলবে না আরেকটু? শেষ করে দিতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে উম্মত শুনে নাও, শুনে নাও। আলেম সাহেব দীর্ঘদিন মা বাবার খেদমত করে, বিয়া পর্যন্ত করে না, বিবাহ পর্যন্ত করে না। মায়ের ইবাদতের, মায়ের খেদমতের সমস্যা হবে, এই জন্য বিয়ে পর্যন্ত করে না। হঠাৎ কইরা এই আলেমের মনে একদিন মনের মধ্যে জাগ্রত হইল, মা ও মা আমি হজ করতে যাব। কোথায়? কথা কর না। নবী কয়, উম্মত এই আলেম সাহেব দীর্ঘদিন মায়ের খেদমত করেছে, মায়ের খেদমত করেছে, বিবাহ পর্যন্ত করে নাই। এ যুবক, যুবক রে, এবার আলেম সাহেব একদিন হঠাৎ কইরা মারে বলে, মা আমি হজ করতে যাব, অনুমতি দাও। মা জননী বলে, বাবা রে আমি এই বছর অসুস্থ, এই বছর তুমি যাইও না, হয়তো আগামী বছর আমি থাকবো না, তুমি আগামী বছর হজ করতে যাইও। ও দুনিয়ার মুসলমান, এই আলেম সাহেব ধৈর্য ধরলেন। আগামী বছর আসলো, দেখলো মা এখনো জীবিত। এবার মার কাছে আবার অনুমতি চায়, মা আমি হজ করতে যাব, অনুমতি দাও। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর খানায় কাবার চৌকাটে চুমা দিতে যদি তোমার একান্তই মনে চায়, একান্তই তোমার যদি মনে চায়, আল্লাহ খানায় কাবার চৌকাটের মধ্যে, দরজার মধ্যে যদি চুমা দিতে মনে চায়, হাজরে আসওয়াদের মধ্যে যদি চুমা দিতে মনে চায়, যুবক রে, যুবক রে, সঠিক একটা রাস্তা তোমারে বলে দেই। আজকে ঘরের মধ্যে যায় মার কপালের মধ্যে একটা চুমা দিও, মায়ের পায়ের তালুর মধ্যে একটা চুমা দিও, হাতের তালুর মধ্যে চুমা দিও। আল্লাহর খানে কাবার চৌকাটে চুমা দেওয়ার হক আদায় হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস রে বাবা। আলেম সাহেব দীর্ঘদিন মায়ের খেদমত করে। কার খেদমত? কার খেদমত? এই কার খেদমত? সবাই বলেন তো মা। আরেকটু জোরে, আরেকটু জোরে। অনেকে জবান বন্ধ রাখছেন, আল্লাহর কসম আল্লাহ তাআলা দেখতেছেন, ফেরেশতারা রেকর্ড করতেছেন। সবাই জবান খুলে বলেন মা। আরেকটু জোরে। এই মার ডাকের নামের সাথে মধু আর কোনো ডাকে আসেনি। মানুষে ব্যথা পাইলে আগে ডাক দেখারে। 3 বছর আসছে, এবার দেখে মা এখনো জীবিত। আরে মা,
আমার হজ করতে যেতে মনে চায়। মা জন্যে আবার বাধা দিল, সন্তান আমি এখনো জীবিত, এই বছর যাইও না, সামনের বছর যাইও। জগতের মুসলমান রে, আলেম সাহেব ধৈর্য ধরলেন। তৃতীয় বছর আসার পরে এবার মা জননীর কাছে আবার সন্তান গেলেন, মা ও মা আমি হজ করতে যেতে মনে চায়। ওই মা আবার বললেন, সন্তান আমি এখনো জীবিত, এই বছর যাইও না, আগামী বছর যাইও, মনে হয় আগামী বছর আমি থাকবো না। এবার আলেম সাহেবের ধৈর্যের ভাত ভেঙে গেল। আলেম সাহেব চিৎকার দিয়ে আমার সামনে রাগান্বিত হয়ে একটা কথা বলছে, মা তুমিও মরো না, আমারও হজ করতে যাইতে দাও না। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। এই যে এত বছর খেদমত করছে, সব সব এবার আলেম সাহেব হজ করতে রওনা দিছে। মার কথা আর এবার শোনার টাইম নাই। মার চোখের মধ্যে পানি। জগতের মুসলমান, আল্লাহ নবী কয়, মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হইয়া এক ফোঁটা না দুই ফোঁটা চোখের পানি ছাড়ে, এটা 8টা জান্নাত চাইতে আরো আল্লাহর কাছে দামি হয়ে যায়। কোন সন্তানের প্রতি খুশি হয়ে যদি মা বাবা চোখের পানি চাইরা কান্দে, 8টা জান্নাত চাইতে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের দাম আরো বেশি। আমার নবী আবার কয়, যদি মা বাবা সন্তুষ্ট হইয়া কোন সন্তানের প্রতি রাগ হইয়া কোন অমানব কোন অসৌজন্যমূলক কথা বলছো তুমি মারে, মা কষ্ট পাইছে মনের মধ্যে, মা কষ্ট পাওয়ার পরে এবার সন্তানের জন্য কান্না করছে, সন্তান মারে কষ্ট দিছে, মা ততক্ষণ অতি কষ্ট আবার কাঁদে না। যখন একেবারে অতিরিক্ত হয়ে যায় তখন দেখবেন মা কান্নার ছল করা লাগে না, চোখ দিয়ে এমনিতেই পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? জগতের মুসলমান ইমানদার, আলেম সাহেব হজ করতে রওনা দিছেন। এবার আর মার কথা শোনার টাইম নাই। রওনা করছেন। যাইতে 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 হঠাৎ কইরে রাত্র হইয়া গেছে রে বন্ধু আমার। ওই রাত্রিবেলায় তিনি একটা মসজিদের মধ্যে আশ্রয় নিলেন। এই রাত্রে তিনি মসজিদের মধ্যে ইবাদত করবেন। জগতের মুসলমান, তিনি মসজিদের মধ্যে ঢুকেছেন, দরজা খোলা। ওই গ্রামের মধ্যে একটা আওয়াজ শুরু হয়ে গেল, চোর চোর, ডাকাত ডাকাত। চোর পড়ছে ওই গ্রামে। জগতের মুসলমান, ওই চোরা বেটায় দেখছেন মসজিদের দরজা খোলা, মসজিদের মধ্যে মাল সাবানা গুলা রাইখা সরাই দরজার মধ্যে, ওই যে মা তুমিও মরো না, আমারও হজ করতে যাইতে দাও না। ওই লোক মসজিদের মধ্যে ইবাদত করে রে বন্ধু আমার। এবার গ্রামবাসীরা দেখলেন যখন মসজিদের দরজার মধ্যে মাল সাবানা দেখা যায়, গ্রামবাসীরা মসজিদ ঘেরাও দিছে, রে চোরা বেটায় মসজিদে ঢুকছে। কোথায়? চোরা বেটায় মসজিদে। অন্যদিকে তাকাইস না। এবার সবাই দাঁড়িয়ে গেছে, মসজিদের মধ্যে ঢুকবো কে সাহস হয় না, কয় যদি সোরা আবার ডেগার মারে, মারতো তো পারে, সোরা বেড়ায় যদি আবার ডেগার মারে। এবার শক্তিশালী একজন রে মসজিদের ভিতরে ফাড়াইছে, এই বেড়ায় যায় হেন চিল্লায়, আয় হায় এইটা কি তারে, এটা তো সুরের উপরে বড় বাটফার। কি তো হয়েছে? এইটা তো জুব্বা গায়ের কাপড় পাল্টায় ফেলছে, আরে মুখের ভিতরে দাড়িও লাগাইছে, আরে মাথার মধ্যে টুপিও পড়ছে, আরে আমার নামাজও তো দাঁড়িয়ে গেছে। আসলে কি বেটা শুননি? কথা বল না। দুনিয়ার মুসলমান ইমানদার, মা বাবার অসন্তুষ্টি করবেন, আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ অসন্তুষ্ট হইলে প্রতি কদমে কদমে আপনার আল্লাহ বেজ্জতি করব। মানেননি এটা? মা বাবারে কষ্ট দিবেন, প্রতি কদমে কদমে আল্লাহ আপনার বেজ্জতি করব। দুনিয়ার মুসলমান ইমানদার, বিরিয়ানি আইতে আছে কেন? আলহামদুলিল্লাহ বিরিয়ানি আইতেছে, আমরা খবর দিছি কয়েকজন বিরিয়ানি আইতেছে। আপনারা রেডি তো? দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর, এই মাঝে মধ্যে কুদ্দুর না কইলে তো আবার আপনার ভাইতাম না, অনেকে তেনে গেছেন, ঘুমিয়ে যাইতে আছেন, এর লেগে কুদ্দুর কাদ্দুর লারা দিয়ে আর কি। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ। আলেম সাহেব নামাজ পড়তেছে, এইবারে সূরা মাল সম্পর্কে কোনো কিছু জানে না। হঠাৎ করে ওই গ্রামের দলপতি একজন মসজিদের মধ্যে যায়, দেখে লোকটা নামাজে দাঁড়ায় গেছে। এবার পোশাকটাও চেঞ্জ করেছে, মাথায় টুপিও লাগাইছে, মুখে দাড়িও লাগাইছে। এবার গ্রামবাসীরা কয়, তার টাইম না হেসে বাইর কর। কি তার নামাজ, আবার সূরার আবার নামাজ আছে, তারে বার করো। এবার তারে বার করছে, ভাই আসতে
এবার তারে বাইর করছে, বাইর কইরা বাদশার দরবারে লইয়া গেছে। বাদশাহ, এই লোকটা সোরের উপরে বাটফার। কয় কি হইছে? কয় এই বেড়া চুরি তো করছে মসজিদের মধ্যে দুইটা জামা কাপড় ফালতে জুব্বা গায়ে দিছে, আবার দেখছি নামাজও দাঁড়ায় গেছে। এরে বাদশাহ, এত 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 চোর দেখলাম, তার মতো বাটফার তো পাইলাম না। এইতে মসজিদে যায় লেবাস ফালতে এলাইছে মাইরের ডরে। এবার বাদশা উজির নাজিরদেরকে বলে দেয়, এই উজির নাজিরেরা ঢোল নাও, গ্রামবাসীদেরকে ঢোল বাজিয়ে জানিয়ে দাও, যারা চুরি করবে তাদের 1 নাম্বার শাস্তি 2 চোখ ফালাইয়া দাও, তাদের 2 নাম্বার শাস্তি 2 হাতের কবজি কাইটা দাও, 3 নাম্বার শাস্তি কয় এই লোকটা যেহেতু ফুসরের উপরে বাটফার ছিল, এই লোকটার 3য় নাম্বার শাস্তি তার 2 পায়ের গোড়ালি কাটিয়া দাও। এরা দুনিয়ার মুসলমান, আলেম সাহেব শুনতেছে, বাদশা বিধান জারি করতেছে। এবার আলেম সাহেব কয়, বাদশা রে, ও বাদশা, এটা কিসের শাস্তি? কয় চুরির। কিসের কথা বল না? দুনিয়ার মুসলমান, এই আলেম সাহেব তো চুরির ব্যাপারে কোনো কিছু জানে না, না জানি না। এবার জিজ্ঞাসা করে, বাদশা এটা কিসের শাস্তির ঘোষণা দিলা? কয় চুরি করছো। কেন তুমি চোর না? কয় না বাদশা, আমি তো চোর না। কি চুরি হয়েছে? কয় তুমি কিছুই জানো না? কয় না বাদশা, আমি জানি না। সত্য কথা শুনেন, আমি চোর না, চোর না, চোর না, এই কথা ঘোষণা দিয়েন না, আগে আমার মনের কথা শুনেন। কয় বলো। কয় আমি কোনো চোর না, আমি একজন আলেম, আমি একজন মায়ের খেদমতকার ছিলাম। কয় সমস্যা কি হয়েছে? কয় বাদশা রে, ও বাদশা, বাদশা রে, মানুষের কাছে যদি আপনি ডলফি দেয়া এর শাস্তি বলতে হয়, তাহলে বইলা দেন, যারা মায়ের কষ্ট দিবে রে, আল্লাহ দুনিয়াতে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করছে। এবার বাদশা কয়, হুজুর, হুজুর গো, কাহিনীটা কি? আপনি কি বুঝাইতে চাচ্ছেন? কয় দীর্ঘদিন মায়ের খেদমত করলাম, হজে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চাইলাম, মা প্রথম বছর অনুমতি দেয় না, দ্বিতীয় বছর অনুমতি দেয় না, তৃতীয় বছর অনুমতি দেয় না। মনের মধ্যে রাগ আসছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার মারে জিজ্ঞাসা করলাম, মা, মারে একটা কথা বলছি হুজুর, আমি রাগ হইয়া, ও বাদশা রাগ হইয়া একটা কথা বলছি, মা তুমিও মরো না, আমিও হজ করতে যাইতে পারি না। এই কথাটা বলার পরে আমি দেখলাম মার চোখ বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে। বাদশা রে, আপনি ডুলফিটা গ্রামের মানুষদেরকে জানিয়ে দেন, এইটা চুরির শাস্তি না, চুরির শাস্তি না। যারা মায়ের কষ্ট দিবে রে, আমার আল্লাহ তাদের জন্য দুনিয়াতেই লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করছে, ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা শফিকুল ইসলাম তাহির আল কাদরি সাহেব জিন্দাবাদ। বাবার আমার একটু গভীর মনোযোগ দেন। ইব্রাহিম নাম শুনছেন? ইব্রাহিম নবীর নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের নাম ইসমাইল। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছেন, বাবার কাছে চিঠি লিখছে, বাবা বউ ছায়া যাবে, কিসের কিসের সুদ চুরির কথা, চুরির শাস্তির কথা ঘোষণা করব। আর এই আলেম কি বলতেছে? আমার নবীজি বলছেন, ও সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবার অসন্তুষ্ট কে? জোরে বলেন আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়া করছে, বাবারা চিঠি লিখছে, বাবা চিঠি লিখছে, বিবাহ করছে, নতুন বউ আয়েশা দেখা যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বউ দেখতে আইছে। বউ দেখতে আসার পরে এবার ঘরের বাহির থেকে জিজ্ঞাসা করতেছে, ঘরে কেউ আসো? আসি। ইসমাইল আসেনি বাসায়? নাই। কই গেছে? জানি না। কখন আসবে? জানি না। তোমরা কেমন আছো? তেমন ভালো না। ইব্রাহিম পয়গম্বর সব কথা শোনার পরে এবার লাস্টে চলে যাবে তিনি বলতেছেন, ঠিক আছে, আমার ইসমাইল আসলে বললেন যে সব কিছুই ঠিক আছে, তবে দরজার সাথে চৌকাটের মিল খায় না। দরজার সাথে এ কথা কন না কামিয়া, ঘরের সাথে চৌকাটের মিল খায় না। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনই কাজ শেষ করে ঘরে আসছেন। ঘরে আসার পর এবার ওই স্ত্রী বলতেছে, স্বামী গো, একজন লোক আসছিল, তো বলে ঘরে আনছো নি? কয় না, ঘরে আনি নাই, বাহির থেকে চলে গেছে। তো কেমন আচরণ করছো? কয় কেমন আর করবো, সব কিছু মিলায়া। কয় স্বামী, সব কিছু বুঝলাম, বৃদ্ধ লোকের কথাগুলো শুনলাম, কিন্তু একটা কথা বুঝলাম না, ঘরের সাথে নাকি চৌকাটের মিল নাই। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বুঝ জ্বালাইছে, বুঝছেনিও, নবীর সন্তান নবী।
ইসমাইল পয়গম্বর বুঝা ফেলছে, কয় স্ত্রী রে তোরে নিয়ে আর ঘর করা সম্ভব না, আমার বাবা বলছে তোরে আমার সাথে মিল খায় না, তোরে পাল্টানোর জন্য বলছে। এখন তো আমাকে দেশে স্ত্রীর কথা হই না, মা বাবা পাল্টায় সন্তানরা। কথা কন না কামিয়া? 60 দিনের বিবি ভাইয়া তুমি মারে বইলা যাও, অ্যাকাউন্ট মার নামে, কিরে বাবা টেহাই না কা, আসলে অ্যাকাউন্ট ঘুইরা গেছে। অ্যাকাউন্ট ঘুইরা গেছে, কয় মা কাম নাই কাম নাই, আসলে সোরার ঘরে সোরা বেডির অ্যাকাউন্ট আড়ায় আসেনি। ও কয় মা কাম নাই, আজ 3 মাস বই দেখা দেখায়, আসলে সোরার ঘরে সোরা মিশা কথা। বউ কান ভরা দিছে, আমনে কষ্ট কইরা টেয়া ফাটান, আমনের মা আমনের বইনেরে দিয়া দেয়, আমনের বাইরে দিয়া দেয়। আহারে এটা তো নসিব, ভাই বোনের পিছনে টাকা খরচ করার জন্য এটা একটা নসিব লাগে, নসিব। মিয়া ভাই বোনের পিছনে টাকা খরচ করেন, দেখবেন আল্লাহ কেমনে মিলিয়ে দেয়, কেমনে মিলিয়ে দেয়। কৃপণতা কইরেন না, আল্লাহ যদি তৌফিক দেয়, তৌফিক অনুযায়ী খরচ করেন, দেখবেন আল্লাহ আরো দ্বিগুণ বাড়ায় দিচ্ছে। ভাই বোনেরা খাইলে কমে না, কমেনি না, কমে না, কমে না। মেহমান অতিথি খাইলে কমে না। আমাদের দেশের মানুষ, অনেক মানুষ আছে মেহমানদারি করতে চায় না, সম্পদ কমে যাবে, টাকা কমে যাবে। না না, মেহমানদারি এটা নবীর সুন্নাত। ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া খানা খাইতো না। একদিন মেহমান নাই, একদিন মেহমান নাই, আল্লাহ জিব্রাইল ভাড়াইছে, জিব্রাইল মেহমান তো নাই, তো মানুষের সুরত ধরে তো জিব্রাইল মেহমান হয়ে গেছে। মেহমানরে খাওয়াই, মেহমানরা খাওয়াইলে বরকত দিব কে? জোরে কর না। ভাই বোনের পিছনে খরচ করবেন, কমবে না। আল্লাহর কসম করে কই, কমবে না, বাড়বে। যদি নিয়তটা শুধু পুরা রাখেন, মনটা একটু খালেস রাখেন, খরচ কইরেন। তো বাবার আমার কথার বেশি দিকে যাচ্ছি না, বাড়ানোর দিকে যাচ্ছি। মা বাবা আমরা সবাই তো ভালোবাসি। কে কে ভালোবাসি? কে কে ভালোবাসি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।